খুব ইচ্ছে হয়েছে আমার বেলকনির এক কর্নারে কিছু গাছ রাখার। আসলে আমার বেলকনিটা একটু ছোট, যার কারণে আমি কোনো গাছ রাখি না। হয়তো দুই একটা আছে, কিন্তু বাকি গাছগুলো তো আমার ছাদেই আছে। ছাদে কিন্তু বিভিন্ন রকমের গাছ রয়েছে। এর আগের ভিডিওতে কিন্তু অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নার্সারিতে এসেছি কয়েকটা গাছ কিনবো। তো ফুল যে দেখাশোনা করে তাকে তো হয়তো ফুলের মালি বলে নাকি সঠিক জানা নেই। তো তার সাথে আমার কথোপকথন আপনাদের সাথে একটু শেয়ার করছি। ফুল দেখে দিয়ে হ্যাঁ। আপনি মানে বাইর করছে এখন এইটা পছন্দ না ওইটা পছন্দ না, আমি তো বলছি যে একটা বের করেন। না আপনি বুঝছি। হ্যাঁ করে আর নেয় নেই দাম বেশি একদম। কারণ এই বাইকে মানে যেটা বলতেছি আচ্ছা বাইকে এই কাটার ভিতরে আছে এইটা। যাক আপনি বাইকে বড়টাই আছে চাইছিলাম ও কম 150 টাকা দিয়ে দিলাম 100 টাকা দিতে চাইছিলাম তো কাটার ভিতরে বাইকে ভালো না। এতক্ষণ শুনতেই পেয়েছেন যে এখানে যে গাছ দেখাশোনা করে তার সাথে কথা বলছিলাম। তো কাটামুকুট গাছটা আমার নেওয়ার অনেক ইচ্ছে হয়েছে, যদিও বিভিন্ন আপুদের ভিডিওতে দেখি বেলকুনিতে অনেক গাছ আছে। তো আসলে কাটামুকুটের প্রতি ওরকম আর আমার আগ্রহ জাগেনি। হয়তো ক্যামেরার মাধ্যমে তাদের ভিডিওতে দেখে নেওয়ার জন্য খুব ইচ্ছা জাগছিল, তাই সামান্য 2-3টা গাছ নিয়ে আসছি। আর বেশি নিয়ে আসি নাই, যেহেতু রাখারও একটা জায়গার দরকার আছে। বেলকনিতে কিন্তু অনেক গাছ রাখা যায়, মোটামুটি একেবারেও ছোট না। কিন্তু কথা হলো আমার বেলকনির যে নিচটা থেকে কিন্তু উপর পর্যন্ত অনেকটাই ওয়াল করা, দেখতেই পাচ্ছেন। কারণ ম্যাক্সিমাম যারা বেলকনিতে গাছ রাখে তাদের নিচে কিন্তু এভাবে ওয়াল করা থাকে না। আর নিচটাতে ওয়াল রাখার যেহেতু আছে, এই কারণে কিন্তু আমি গাছগুলো রাখতে আমার সমস্যা হয়। গ্রিলের সাথে ওরকম রাখা যায় না। আর এই তো এই টপের ভিতরে কিন্তু নয়নতারা গাছ ছিল, গাছটাতে কিন্তু সারা বছরই ফুল থাকতো। এই যে কয়েকদিন আগে ঘূর্ণিঝড় হলো, এই গাছটা একদম ছোট গাছ, একদম মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছে, তো গাছগুলো মারা গিয়েছে। তো যদিও ছাদে দেখেছি নয়নতারা থেকে অনেক বিচি পড়ে আবার নতুন গাছ হয়েছে। আর এখানে বাসায় কিছু ফুল ছিল আর্টিফিশিয়াল, সেগুলোকে অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম পরিষ্কার করে রেখে দেই। আসলে আমার বেলকনি থেকে বাহিরের বাগানে অনেক গাছ রয়েছে। মানুষ সাধারণত বেলকনিতে গাছ লাগায় দুইটা কারণে, একটা হলো তার সৌন্দর্য, আর একটা হলো প্রকৃতির যে একটু ছোঁয়া পাওয়া, সবুজ, এই কারণে আর কি। তো আসলে এরকম আমার বেলকনির পাশে যেহেতু অনেক গাছ আছে, প্রকৃতির ছোঁয়া আমি পাই, এই কারণে তেমন একটা আগ্রহ জাগেনি। তো ভাবলাম এই কর্নারটা থেকে কিছু গাছ আমি রাখবো। তো এখানে একটা কাঠ দিয়ে গ্রিলের সাথে আর এই পাশ থেকে বেঁধে দিয়েছি। তো গাছ আনা হয়েছে আর একটু একটু করে রাখা হচ্ছে। পারবা কাঠ আনা? আস্তে রেখো বাবা। তো ভাবতেছি এই জায়গাটাতে আরো কিছু গাছ রাখবো, আর এই জায়গাটা আর একটু সুন্দর করবো, বুঝছো? তাহলে আর ভালো লাগবে না আব্বু? ভালো লাগবে তো। তুমি কত গাছ কিনছো? আরে কত বাবা, মনে গাছে ভর্তি করে ফেলাম। না, ছাদে তো গাছ আছে, কিন্তু ভাবলাম একটু বেলকনিতে কয়েকটা গাছ রাখা উচিত। কাটামুকুটের যে ফুলগুলো দেখুন, কালারটা কতটা সুন্দর, মানে খুব ভালো লাগছিল, এই কারণে আর কি নিয়ে আসা। তো এগুলো টপের ভিতরে লাগাতে হবে। আসলে সংসারিক কাজ করে ছোট বাচ্চা নিয়ে এগুলোতে সময় দেওয়া অনেক কষ্টের।
তারপরও এই যে উপরে ঝুলানো ছোট্ট একটা গাছ, এই গাছের পাতাটা খুবই ভালো লাগছিল, যার কারণে নিয়ে আসা। তো আসলে যদি একটু বেলকুনিতে গাছ থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে, এই জন্য তখন কষ্ট আর কষ্ট মনে হয় না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।